ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এটা আহ, আসলে পুরোনো টার্মিনোলজি, একটু সায়েন্টিফিক্যালি টার্মিনোলজিটা চেঞ্জ হয়ে এখন হয়েছে ডায়াবেটিক কিডনি ডিজিজ। ডায়াবেটিক কিডনি ডিজিজ আর কিছুই না, যাদের অনেক বছর ধরে আনকন্ট্রোল সুগার আছে, সেটা টাইপ 1 হোক বা টাইপ 2 হোক। আহ, আস্তে 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 আমাদের শরীরের যে ডিফারেন্ট ব্লাড ভেসেলস রয়েছে সেগুলো ড্যামেজ হয়। তো ব্লাড ভেসেলস আমাদের শরীরে সর্বত্র রয়েছে, চোখে রয়েছে, হার্টে রয়েছে, কিডনিতে রয়েছে। তো সেটা যখন কিডনিতে নষ্ট হয়, খুব ছোট ছোট ক্যাপিলারিজ গুলো সেখান দিয়ে কিন্তু সেটা লিক করতে শুরু করে, ওয়াল গুলো কিছুটা লিকি হয়ে যায়, ফেটে যায়, সেখান থেকে লিক করে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয়। প্রথম দিকে কিডনি বেশি কাজ করতে শুরু করে, এবং আস্তে আস্তে কিডনি দিয়ে প্রোটিন বেরোতে শুরু করে। প্রোটিন প্রথম দিকে অল্প করে বেরোয়, তারপর আস্তে আস্তে প্রোটিন বেরোনোর মাত্রা অনেক বেড়ে যায়। প্রথম দিকে কোনো সিমটমস থাকে না, তারপরে পাফ হলে, যেগুলো অধিকাংশ সময় পেশেন্ট নেগলেক্ট করেন বা বুঝতে পারেন না, এবং আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা কমতে কমতে কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো এটাকেই আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি। এটার মেইন কারণ হচ্ছে আনকন্ট্রোলড সুগার, অনেক দিন ধরে তো এখানে আপনারা যদি দেখেন আমাদের সোসাইটি ডিফারেন্ট, আপনাদের রিলেটিভস এর মধ্যেও দেখবেন বা পাড়াতে দেখবেন যে সুগার টু টাইপস। একটা হচ্ছে যে একটা খুব ইয়াং ছেলে বা মেয়ে খুব কম বয়সে প্রেজেন্ট করলো ভেরি হাই সুগার নিয়ে, এবং প্রথম থেকেই ইনসুলিন শুরু হয়ে গেল, সেটাকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। আরেকটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস, মানে অনেকটা বয়স হয়েছে, আহ, আহ, তার স্থূল দেহ, ওবেসিটি যাকে বলি, তাদের মডার্ন লাইফস্টাইলে যেটা খুব বেশি হচ্ছে, এবং আহ, হঠাৎ করে দেখা গেল উনি কোনো কারণে, বা চোখের জন্য, বা কোনো অপারেশন করার জন্য, বা অন্য মেডিকেল কারণে সুগার চেক করতে গিয়ে দেখলেন সুগারটা বেশি। তো এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর একটা মাঝখানে একটা ডায়াবেটিস হচ্ছে ইয়াং ছেলেদের, মেয়েদের, যেটা আমরা দেখতে পাই যে প্রথমে ডায়াবেটিস হলেও সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, কিন্তু আস্তে আস্তে সেটা পরবর্তীকালে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। ম্যাচুরিটি অফ ডায়াবেটিস ইন ইয়াং। তো এই ফার্স্ট যেটা বললাম টাইপ 1 ডায়াবেটিস, তার সাথে বাকি দুটো যেটা ডিফারেন্স, মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে ডিউরেশন। টাইপ 1 এ যেটা হচ্ছে যে পেশেন্ট সহজেই বুঝতে পারেন এবং খুব কম দিনের মধ্যেই, ডায়াবেটিস শুরু হওয়ার কম দিনের মধ্যেই সেটা ধরা পড়ে। কিন্তু টাইপ 2 এর যেটা সমস্যা, সেটা আমরা সবাই ভাবি আমরা খুব ভালো আছি, আহ, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে, মানে পেশেন্ট ভাবে হঠাৎ করে আমার সুগার বেড়ে গেল, কিন্তু দেখা হয়তো যাবে যে সেই সুগারটা তার অনেক বছর ধরে আছে। যেহেতু মান্থলি বা ইয়ারলি চেক আপ হয়নি, তার জন্য ধরা পড়েনি। সুতরাং ডায়াবেটিক কিডনি ডিজিজ যে হবে, সেটা তার মূল মন্ত্র হচ্ছে অনেক দিনের আনকন্ট্রোল ডায়াবেটিস। একটা হচ্ছে ডিউরেশন, আর একটা হচ্ছে কন্ট্রোল। তা কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? না, একটা ছোট্ট টেস্ট আছে যাকে আমরা বলি HbA1c। এই HbA1cটা 6 to 6.5 এর মধ্যে রাখতে পারলে এই এন্ড অর্গান ড্যামেজ, যেটা প্রথমে বললাম চোখ খারাপ হতে পারে, কিডনি খারাপ হতে পারে, এটা সাধারণত হয় না। যদিও কিছু কিছু ইনসিডেন্টস আছে যেখানে কন্ট্রোল থাকলেও হতে পারে, কিন্তু সাধারণত হয় না। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে কন্ট্রোল 3 মান্থলি HbA1c সাধারণত পেশেন্টদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তার ফলে দেখা যায় যে 80 to 90% ক্ষেত্রে সুগার কন্ট্রোলে থাকে না। সুতরাং ডায়াবেটিক কিডনি ডিজিজের মূল কারণ হচ্ছে অনেক দিন ধরে, অনেক বছর ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস। প্রথমেই হচ্ছে এর দুটো অংশ, একটা হচ্ছে যে ডায়াবেটিসের সিমটমস, আর একটা হচ্ছে যে কিডনি ডিজিজেস। প্রথমেই বুঝতে হবে যে ডায়াবেটিসের সিমটমসকে কিন্তু আমরা ইগনোর করে যাই, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে। সুতরাং যখনই আপনার মনে হবে যে পলিইউরিয়া মানে পেচ্ছাপ বেশি হচ্ছে, পলিডিপসিয়া মানে জল আপনি বেশি খাচ্ছেন, পলিফেজিয়া মানে খাবার বেশি খাচ্ছেন, সেটাকে আপনি
ভালো স্বাস্থ্যের সিমটমস হিসেবে নেবেন। আমরা অনেক প্র্যাকটিসে দেখি আমাদের যে পেশেন্ট খুশি যে আমি খুব ভালো খেতে পাচ্ছি, আমি খুব ভালো আহ জল খেতে পাচ্ছি, এবং খুব ভালো পেচ্ছাপ হচ্ছে, শুধু সেটা তারা পজিটিভ সিমটমস হিসেবে। কিন্তু এগুলো পজিটিভ। দেখবেন নেচারে কোনো কিছুই এক্সট্রিম ভালো না, বেশিটাও ভালো না, খারাপ কমটাও ভালো না। সুতরাং যখনই এই সিমটমস গুলো হবে, তখনই আপনাদের সুগারের পরীক্ষা করে দেখে নিন। আপনাদের ফ্যামিলি মেম্বার্স এর কারোর যদি সুগার থাকে, তাহলে কিন্তু আপনাদেরও বছরে একবার করে সুগার দেখে নেওয়া উচিত। সুতরাং সুগারের সিমটমসটাকে আপনি ইগনোর করবেন না। এবার হচ্ছে যে ডায়াবেটিক কিডনি ডিজিজের যে সিমটম, সেই সিমটমস গুলো সাধারণত অ্যাপিয়ার হয় না আনটিল আনলেস ইজিএফআর 60 নিচে নামছে। অনেক সময় 30 পর্যন্ত পেশেন্টরা বুঝতে পারে। 50% পেশেন্ট কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট করেন স্টেজ 5-এ, মানে তারা কিছুই বুঝতে পারে না, যখন দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এই যে সিমটমস, প্রথমেই সিমটমস এর উপর খুব বেশি বিশ্বাস করলে চলবে না। আপনাদেরকে প্রিভেন্টিভ ইয়ারলি বা 6 মান্থলি ইউরিন বা ব্লাড টেস্ট করে দেখে নিন। এছাড়াও যদি সিমটমস বলেন, তাহলে হচ্ছে পা ফোলা, মুখ ফোলা, খিদে কমে যাওয়া, পেচ্ছাপ প্রথম দিকে খুব বেশি হবে, তারপরে কম হওয়া, রাত্রিবেলায় অনেকবার পেচ্ছাপ হওয়া, আম, আহ, এইগুলোই হচ্ছে মূল সিমটমস। তবে এই কিডনি ডিজিজ যখন খুব অ্যাডভান্সড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আহ, আরো বেশি সিমটমস হয়। শ্বাসকষ্ট হওয়া, হাঁটলে শ্বাসকষ্ট হওয়া, এবং রক্তাল্পতা, উইকনেস, সিভিয়ার উইকনেস। তো এই সব সিমটমস গুলো কিন্তু অনেক ভেগ, যেগুলো পেশেন্টরা অনেক সময় ইগনোর করে। প্রথমেই ইয়ারলি চেক করতে হবে যে তার রেটিনা, চোখের ব্লাড ভেসেলস কেমন থাকছে। তারপরে ডাইরেক্টলি কিডনি রিলেটেড যে টেস্ট, সেখানে হচ্ছে একটা ইউরিন রুটিন টেস্ট, একদম ভালো ল্যাব। এই ভালো ল্যাবটা খুব ইম্পর্টেন্ট কথা, ভালো ল্যাব থেকে একটা ইউরিন রুটিন করা হলো। তাতে যদি দেখা যায় প্রোটিন লিক করছে, তখন কোয়ান্টিফাই করতে, তার সাথে ক্রিয়াটিনিন টেস্ট করা, এবং একটা সিম্পল আল্ট্রাসাউন্ড। নেফ্রোপ্যাথিতে তো কিডনি ইনভলভ। তো এবার এই যে কিডনি ইনভলভ হলো, কিডনি ইনভলভের কতগুলো স্টেজ রয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1, স্টেজ 2, 3, 4, 5। স্টেজ 3 থেকে ডিফারেন্ট কমপ্লিকেশনের সৃষ্টি। মানে ডায়াবেটিস ধরুন একটা ডিজিজ, সে হিট করলো কিডনিকে গিয়ে, কিডনি ড্যামেজ হতে শুরু করলো। কিডনি কিডনি এমন একটা অর্গান যে আমাদের শরীরের সমস্ত হোমিওস্ট্যাসিসটাকে ম্যানেজ করে। সে তখন ডিফারেন্ট অর্গান গুলোকে ড্যামেজ। সেক্ষেত্রে আপনার ব্রেনে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার কারণ কি, ডায়াবেটিক কিডনি ডিজিজ যাদের হচ্ছে, একটা স্টেজে গিয়ে ব্লাড প্রেশার খুব বেড়ে যাচ্ছে। তো ব্লাড প্রেশার যখন বেড়ে যাচ্ছে, যেটা সেকেন্ডারি এফেক্ট, তখন ব্লাড প্রেশার থেকে ব্রেন এফেক্ট হচ্ছে, ব্লাড প্রেশার থেকে চোখ এফেক্ট হচ্ছে, ডায়াবেটিস থেকে চোখ এফেক্ট হচ্ছে, হার্ট। একটা জিনিস জানবেন, যে কিডনি ডিজিজ পেশেন্ট কখনো কিডনি থেকে খারাপ হয় না। তার ডায়ালিসিস লাগতে পারে, তার ট্রান্সপ্ল্যান্ট লাগতে পারে, কিন্তু ওনার মর্টালিটি বা মরবিডিটি বাড়ে কিন্তু হার্ট থেকে। তো সুগার থেকে হার্ট খারাপ হতে পারে, কিডনি দিয়ে যখন প্রোটিন বেরোচ্ছে সেখান থেকে হার্ট খারাপ হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ যখন হচ্ছে, তার কমপ্লিকেশন থেকে হার্ট খারাপ। সিমিলারলি হার্টের সাথে সাথে আমাদের শরীরের যে নার্ভ আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেগুলো কিন্তু ড্যামেজ হয়। ডায়াবেটিস থেকেও ড্যামেজ হয়, আবার কিডনির ডিজিজের কমপ্লিকেশন। বোনস, আমরা খুব ইগনোর করি এই বোনস কে, কিন্তু আমাদের শরীরের যে ব্লাড ভেসেলস এবং বোনস, যেখানে ক্যালসিয়াম, ফসফরাস, আইপিটিএইচ, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এইসব যে যে একটা কমপ্লেক্স ব্যালেন্স, যেটা ভিটামিন ডি, যেটা কিডনি ম্যানেজ করে, কিডনি যেটা হোমিওস্ট্যাসিসটা ম্যানেজ করে, কিডনি যখন খারাপ হয়, তখন কিন্তু আমাদের শরীরের ব্লাড ভেসেলস গুলো নষ্ট হয়ে যায়, যাকে আমরা বলি ভাস্কুলার ক্যালসিফিকেশন। আর একটা হচ্ছে বোনস গুলো খুব উইক হয়ে যায়।
অনেক সময় ভঙ্গুর হয়েছে। তো যাদের কিডনি ডিজিজ আছে তাদের বোনস ফ্র্যাকচারের সম্ভাবনা খুব বেড়ে যায়। আমাদের এই ডায়াবেটিক কিডনি ডিজিজের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু সবসময় তো আশানুরূপ হয় না। তার ফলে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকেরা খুব কনফিউজ থাকে। সেই ক্ষেত্রে ডাক্তারদের রোল হচ্ছে যে তাদেরকে কনস্ট্যান্ট সায়েন্টিফিক ট্রিটমেন্ট প্রোভাইড করা। এই সায়েন্টিফিক ট্রিটমেন্ট প্রোভাইড যেটা আমি বলছি সেটা আমাদের হেলথ কমিউনিটিতেও খুব বেশি করে ইনকালকেট করতে হবে। যে ডায়াবেটিক কিডনি ডিজিজের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড সিমিলার। একটা হচ্ছে যে সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল, ওবেসিটি কন্ট্রোল, এগুলো। এছাড়াও বিভিন্ন মেডিসিন আছে, যেমন কিডনি দিয়ে প্রোটিন লিকেজ যেটা, সেটাকে প্রিভেন্ট করার জন্য 3 রকমের ওষুধ রয়েছে। সেইগুলো আমরা ইন্ডিভিজুয়ালাইজ করে দিতে পারি। ক্রিয়াটিনিন কমানোর কোনো ওষুধ সেইভাবে এখনো আবিষ্কৃত হয়নি। ইন্ডিয়াতে রিসেন্টলি লাস্ট 5-10 ইয়ার্সে কিছু কিছু ওষুধ ইউজ হচ্ছে, যেগুলো খুব একটা সাইন্টিফিক বলে আমার পার্সোনাল মত নেই। কিন্তু কি হয় যেটা, যে যখন পেশেন্টরা অসহায় থাকেন এবং বারবার জিজ্ঞেস করে যে ক্রিয়াটিন কমানোর ওষুধ কোনটা, ক্রিয়াটিন কমানোর ওষুধ কোনটা, তখন ডাক্তাররাও বাধ্য হয়ে কিছু ওষুধ দেন, এবং যেটা এখন তো প্রায় নর্মাল হয়ে গেছে যে কিডনি ডিজিজ থাকলেই সেই ওষুধগুলো দিতেই হবে। তাতে কিন্তু কস্ট বেড়ে যায়। সুতরাং আমি আবার বলবো, বোথ দ্য পেশেন্ট, পেশেন্ট ফ্যামিলি মেম্বার অ্যান্ড দ্য হেলথ প্রোভাইডার্স, যে সায়েন্সের বাইরে গিয়ে বিভিন্ন ওষুধ দেওয়ার খুব একটা যৌক্তিকতা নেই। তাহলে সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল, যে এই তিনটে কিন্তু শুধু ডাক্তারের রেসপন্সিবিলিটি নয়, এটা পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স এর রেসপন্সিবিলিটি অনেকটা থেকে যায়। আর হচ্ছে কোন ওষুধটা চুজ করব, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমেই বলবো যে আপনি দেখুন যে ডায়াবেটিস হয়েছে কি। সুতরাং ইয়ারলি ওয়ান্স আপনি HbA1c করে দেখে নিন ডায়াবেটিস হয়েছে কিনা। এবং এগুলো খুব সিরিয়াসলি নেবেন, ল্যাবের ভুল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি করার কোনো মানে হয় না। হেলদি লাইফস্টাইল, আর্লি গো টু বেড, আর্লি গেট আপ, ফিজিক্যাল এক্সারসাইজ সকালবেলায় করুন, সন্ধ্যাবেলায় করুন, লিমিটেড খাবার খান। আপনার BMI যেন কখনোই 22 এর বেশি না হয়, 22। আহ, সুতরাং স্থূল দেহ হলে কিন্তু ফ্যাট বেশি জমলে আরো সমস্যা বাড়বে। ব্লাড প্রেশার চেক করবেন এভরি 3 মান্থস। যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে HbA1c চেক করবেন এভরি 3 মান্থস। HbA1c হ্যাজ টু বি বিলো 6.5। লিপিড প্রোফাইল দেখে নেবেন, সেগুলো যেন খুব কন্ট্রোলে থাকে। হেলদি ডায়েট করবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো করবেন, প্রচুর ভেজিটেবলস খাবেন। এবার যদি কিডনি ডিজিজ হয়েও যায় তাহলে কিন্তু তার প্রিভেনশনের উপায় হচ্ছে HbA1c ঠিক রাখা, ব্লাড প্রেশার ঠিক রাখা, ডাক্তারের সাথে পরামর্শ করে কনফার্ম করুন ডায়াগনোসিসটা কি। এবং ডাক্তারবাবু যদি কনফিডেন্টলি বলেন না এটা ডায়াবেটিস থেকেই হয়েছে, সুতরাং মানে আর সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন ওইভাবে ছোটাছুটি করার কোনো দরকার হয় না। যদি ডায়াগনোসিস কনফার্ম না হয়ে থাকে অবভিয়াসলি আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে কনফার্ম করে নিন। যখন কনফার্ম হয়ে গেল আপনার কিডনি ডিজিজ, তখন কিন্তু আর ট্রিটমেন্ট থেকে ডেভিয়েশন করবেন না। যত ডেভিয়েশন করবেন তত খারাপ। নো স্মোকিং, নো অ্যালকোহল অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, যে আমি ভালো থাকবোই, তাহলে কিন্তু এই কিডনি ডিজিজকে অবশ্যই আয়ত্তের মধ্যে রাখা যায়।